আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা SAS এর ইউজ নিয়ে আলোচনা করব। এর আগের পর্বে আমরা SAS এর এক্সটেন্ড নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা যদি SAS এর ডকুমেন্টেশন এ আসি এবং ইউজ এর এই ডকুমেন্টেশন এ আসি, তাহলে এখানে ইউজ এর ফুল একটা ডকুমেন্টেশন দেওয়া আছে। তো এর মধ্যে থেকে যে বিষয়গুলো আমরা রেগুলার ইউজ করি এবং রিয়েল প্রজেক্টস ইউজ করি, সেগুলো নিয়েই আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমি আগের মতোই আমার যেই ২ টা আ ফাইল এখানে রেখে দিয়েছি। একটা main.scss এবং একটা style.css এবং একটা utils ফাইল নিয়েছি, যেটার মধ্যে আমার কিছু ভেরিয়েবল আছে এবং তার কিছু ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে? এবং সেটাকে আমি এই যে কম্পাইল করতেছি। তো ১ম এ আমরা যেটা বুঝবো সেটা হলো ইউজ কি করে? ইউজ করে ইম্পোর্ট এর মতোই এই ভেরিয়েবল গুলা আমাকে এই ফাইলের মধ্যে অ্যাক্সেস করায়া দিবে। কিরকম? আমরা যদি এটার সিনট্যাক্স হিসেবে যাই, ইউজ দিব। ইউজ দেওয়ার পরে জাস্ট ডট স্ল্যাশ ইউটিলস কে আমরা এখানে নিয়ে আসবো। তারপরে এটাকে আমি ক্লোজ করে দিলাম। আমি যে ইউটিলস এর যেই ভেরিয়েবল গুলা, সেগুলো কিন্তু এখানে অ্যাক্সেসিবল হয়ে গেছে, তাই না? তো সেক্ষেত্রে আমি এখন যদি ইউজ করতে চাই, তাহলে কিভাবে ইউজ করব? আমি দিলাম CLR প্রাইমারি। প্রাইমারির মধ্যে আমি দিব হলো কালার, এবং যদি আমি ডলার প্রাইমারি লিখি এইভাবে, আগে যেভাবে ইম্পোর্টে ইউজ করতাম, হ্যাঁ? তো সেক্ষেত্রে যদি আমি ইউজ করি, তাহলে কিন্তু এখানে বলতেছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল কম্পাইল হচ্ছে এবং বলতেছে কি আনডিফাইন্ড ভ্যারিয়েবল, অর্থাৎ ভ্যারিয়েবলটা সে পাচ্ছে না। কিন্তু আমি তো এখানে ইউজ করছি, কিন্তু এটা পাচ্ছে না। তো ইউজ করতে গেলে এইভাবে করা যাবে না। এইটাকে এইভাবে ইউজ করতে হবে, utils.primary। তাহলে দেখুন আমার যে কালার ব্লুটা ছিল প্রাইমারিতে, সেটা কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে। হ্যাঁ? যেটা তাদের এখানে বলা হচ্ছে। দেখুন তারা এই যে কোড নামের একটা SCSS ফাইল নিয়েছে এবং ফাউন্ডেশনের মধ্যে একটা লিস্ট নিয়েছে। হ্যাঁ? তারপরে এই যে এখানে যখন তারা স্টাইলকে করতেছে, তখন এই যে কম্পাইল হয়ে এটা ইউজ করতেছে। এবং যদি নিচে আসি, তাহলে দেখতে পাবো আমি যেটা করেছি, তারাও সেটা এখানে করেছে, যে corners.scss এর মধ্যে আছে রেডিয়াস এবং একটা মিক্সিন আছে, যেটা তাদের স্টাইলের মধ্যে নিচ্ছে এবং নেওয়ার পরে সেটা কিন্তু যে কর্নার্স ডট, অর্থাৎ এই ফাইলের যেটা নাম হবে সেটাই কিন্তু আপনাকে ইউজ করতে হবে। যেটা আমার এখানে হচ্ছে যে ইউটিলস ফাইল আছে এবং এই ইউটিলসটাই কিন্তু আমি এখানে বসিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা কিছুটা এরকম করতে পারি। ধরেন যদি এরকম থাকে, তখন কি হবে? ডট এরকম ডট fs, ধরেন কিছুটা এরকম দিলাম যে ptn-base দিয়ে এইটা দিলাম। তাহলে কিন্তু দেখেন এটাও কিন্তু কম্পাইল হয়ে যাচ্ছে। হ্যাঁ? অর্থাৎ এই ফাইলের মধ্যে যদি আপনি কোনো CSS এর কোড লিখে রাখেন এইগুলা, হ্যাঁ? ক্লাস বা আইডি দিয়ে লিখে রাখেন, তাহলে কিন্তু এটা এখানে কম্পাইল হয়ে যাবে। তো এরপরে আমরা যেটা করব সেটা হলো, ধরেন ইউটিলস আপনি লিখলেন, কিন্তু ইউটিলসটা আপনি বারবার লিখতে চাচ্ছেন না। আপনি আগের মতো এরকম চাচ্ছেন যে আমি প্রাইমারি লিখবো এবং এটা কাজ করবে। তো সেক্ষেত্রে আপনাকে এখানে একটা অ্যাজ লিখবেন। অ্যাজ লিখার পরে যদি আপনি স্টার দেন, স্টার দেওয়া মানে হলো আপনার এটাকে আর ও লিখতে হবে না। অর্থাৎ এই সামনে এটা বসাতে হবে না। এটা হলো একটা নেম স্পেস। তো এইটা আর বসাতে হবে না। তো নেম স্পেস বিষয়টা আমি একটু পরে দেখাবো আপনাকে। তো আপাতত এইটা দেখেন যে যদি অ্যাজ স্টার দেই, অর্থাৎ এটা তখন আর যে ইউটিলস সেটা আর লিখতে হবে না। সেটা গেল। তারপরে আরেকটা বিষয়, যদি আপনি স্টার না দেন বা যেকোনো একটা ক্যারেক্টার লিখেন, ধরেন আমি এখানে সি লিখলাম বা ইউ লিখলাম, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু আবার সামনে ইউটা বসাতে হবে এইভাবে। আগে ইউটিলস লিখতেছিলেন, কিন্তু এখন ইউ, যেহেতু আপনি ইউ দিয়ে এটাকে ডিফাইন করেছেন আবার, যদি আপনি স্টার দিয়ে ডিফাইন করতেন, তাহলে কিন্তু আর এটা লিখতে হতো না। তখন যদি আবার এভাবে লিখে রাখেন, তখন কিন্তু এরর দিবে। বলবে যে দেয়ার ইজ নো মডিউল উইথ দি নেম স্পেস ইউ, অর্থাৎ এই নেম স্পেস অনুসারে এটাকে মডিউল পাচ্ছে না। এই ইউটিলস ফোল্ডারটাকে ইউটিলস ফাইলটাকে কিন্তু একটা মডিউল হিসাবে কাউন্ট করতেছে। অর্থাৎ আপনি যদি তাদের এই অংশটুকু পড়েন, তাহলে এখানে বুঝবেন যে স্টাইল শিট লোডেড বাই @use আর কল্ড মডিউলস, অর্থাৎ এখন ইউটিলস কিন্তু একটা মডিউলস হিসাবে করতেছে। এই জন্য সেখানে বলতেছে যে দেয়ার ইজ নো মডিউল উইথ দি নেম স্পেস ইউ। ঠিক আছে? তো নেম স্পেস যদি আমি এইভাবে দিয়ে দেই ইউ, তাহলে কিন্তু এই যেটা পেয়ে যাবে। আচ্ছা, এখন ধরে নেন যে এটাকে আমি এইভাবে রাখি, এভাবে রাখলাম এবং ধরে নেন আমাদের আরেকটা ফাইল আছে, সেটাতে আমি দিলাম ধরেন root.scss এবং এটার মধ্যে আমি কিছু ভ্যারিয়েবল আবার নিলাম, যে বডি। ঠিক আছে? আচ্ছা, বডি হাইফেন এখানে বিজি সাজেস্ট করতেছে, এরকম দিলাম। তারপরে দিলাম হইল কি দিতে পারি, যে
স্টার হাইফেন বিজি এটা দিলাম। তো ডিফল্ট আপাতত সরাই দেয়, ডিফল্টের কাজটা আমি পরে দেখাবো। আচ্ছা এটা দিলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে এই রুটটাকে এটার মধ্যে ইউজ করবো, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, @ইউজ দিলাম, দিয়ে রুট দিয়ে যেভাবে আগের মতো এবং বডি বিজি এবং ফুটার বিজিটাকে আমি এভাবে যদি বসাই তাহলে কিন্তু এটা এইভাবে কাজ করবে। এখন ধরে নেন যে আপনার এইটার মধ্যে এই এইটুকু আছে, হ্যাঁ? এটাকে আমি সরাই দিই, এইটুকু আছে। এখন যদি আপনি কিছুটা এরকম করতে চান যে আমার তো প্রাইমারি কালার দুই জায়গার, একটা রুটের জন্য এবং একটা ইউটিলসের জন্য। তো আপনি এখানে যদি এরকম করতে চান যে ইউটিলস হাইফেন সিএলআর প্রাইমারি, ঠিক আছে? এবং আরেকটা দিলাম আমি যে রুট সিএলআর প্রাইমারি, ঠিক আছে? তাহলে কিন্তু দুই জায়গার রুটকে নেবে। এখন এখানে আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন আমি এরকম কালার দিলাম, ঠিক আছে? তো যেখানে আপনার রুট সিএলআর প্রাইমারি আছে, অর্থাৎ এইটা কোন যেই ভ্যালু সেটাকে নিচ্ছে, সেটা হলো রুটের ভ্যালুটাকে নিচ্ছে। অর্থাৎ এই যে আপনি যে নেম স্পেস দিয়ে ডিক্লেয়ার করে দিয়েছেন যে রুটের যতগুলো ভ্যারিয়েবল থাকবে বা এর মধ্যে যদি মিক্সিং থাকে বা এক্সটেন্ড থাকে, তাহলে সেটা কিভাবে ইউজ হবে, সেটা ইউজ হবে আর হিসেবে। আর দিয়ে আপনি এগুলো অ্যাক্সেস করতে পারবেন এবং যেগুলো ইউটিলসের মধ্যে আছে সেগুলো আপনি ইউ দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে? যদি আপনি অ্যাজ না দিতেন, এরকম আমি অ্যাজ দিব না, আমি ডাইরেক্ট যেটা সেটা ইউজ করব এরকম, তাহলে কি হতো, আপনাকে ইউটিলস দিতে হতো এবং এখানে লিখতে হতো যে রুট, ঠিক আছে? যে রুট, তাহলে কিন্তু সেম ভাবেই কাজ করবে। এখন যদি আপনি কিছুটা এরকম করেন যে আগের মতো, যে অ্যাজ দিলাম, অ্যাজ দেওয়ার পরে যদি আমি স্টার্ট দেই, তখন কিন্তু আবার বলবে যে ইউটিলস নামে কোনো মডিউল সে পাচ্ছে না, ঠিক আছে? সে পাচ্ছে না। এখন দেখেন, এখন কিন্তু আবার ঠিকঠাক মতো কাজ করতেছে। কিন্তু যদি আপনি সেম কাজ এখানেও করতে যান অ্যাজ স্টার, তাহলে দেখেন কি বলে, যে বলতেছে দিস ভ্যারিয়েবল ইজ অ্যাভেলেবল ফ্রম মাল্টিপল গ্লোবাল মডিউলস। অর্থাৎ এইটাকে যখন আপনি এইভাবে ইউজ করতেছেন তখন কিন্তু এই যে প্রাইমারি যে দুইটা আছে সেই দুইটা কিন্তু দুই জায়গাতেই আছে, তাই না? তো সে বুঝতেছে না যে আমি কোন প্রাইমারিটাকে নিয়ে এখানে কাজ করবো, এই জন্য এররটা ধরে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি রুট যেটা আছে সেটাকে আমি রুট হিসাবে রেখে দিলাম। তাহলে এখন যদি আমি সামনে রুট না বসাই এভাবে, তাহলে কিন্তু ইউটিলসের মধ্যে যে প্রাইমারি কালার সেটাকে নিবে, এবং যদি আমি রুট বসায় দেই, আবার দিই, এবং এটাকে যদি আমি এখানে বসাই, তাহলে কিন্তু রুটের মধ্যে যে এই ভ্যালুটা আছে সেটাকে সে নিবে, তাই না? তো এইটা হলো মোটামুটি ইউজের একটা ব্যবহার। আমরা ইউজকে এইভাবে ব্যবহার করতে পারি, যেটা আমরা আগে ইম্পোর্ট দিয়ে করতাম। ইম্পোর্ট হলে তো সব গ্লোবালি অ্যাক্সেসিবল হয়ে যায়, যে প্রাইমারি প্রাইমারি কালারগুলো অ্যাক্সেসিবল হয়ে যাবে যদি আপনি এখানে ইম্পোর্ট ইউজ করেন। তখন ওভাররাইড করবে, যে উপরের ইম্পোর্ট নিচের ইম্পোর্ট ওভাররাইড করবে, তাই না? তো এরপরে যদি আমরা এটা নিচে যাই, এখানে যে নেম স্পেসের বিষয়টা বলা আছে, যে চুজিং এ নেম স্পেস, আপনি যদি অ্যাজ দিয়ে করতে চান, এই যে এখানে বলা আছে যে অ্যাজ সি, অর্থাৎ সি ডট রেডিয়াস, যেটা এখানে কর্নার ডট রেডিয়াস ছিল, সেটা এখানে নেম স্পেস চুজ করার কারণে এটা হচ্ছে। আর একটু নিচে যাই, এখানে আছে প্রাইভেট মেম্বার্স। আচ্ছা, যদি আপনি এরকম চান, ধরেন আপনার এখানে যেই ভ্যালুগুলো আছে তার মধ্যে একটা আছে হলো মেইন হাইফেন বিজি, হ্যাঁ? মেইন বিজিতে আপনার এই কালারটা আছে। এখন আপনি চাচ্ছেন এই কালারটা প্রাইভেট থাকবে, অর্থাৎ যে ইউজ করে এই মডিউলটাকে লোড করাবে, এই রুট ফাইলটাকে লোড করাবে, সেখানে এই মেইন বিজিটা যেন অ্যাক্সেসিবল না হয়, অর্থাৎ অন্য কেউ যেন এটা ইউজ করতে না পারে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে জাস্ট সামনে একটা হাইফেন দিতে পারেন অথবা একটা আন্ডারস্কোর দিতে পারেন, তাহলে এটা হয়ে যাবে কি একটা প্রাইভেট ভ্যারিয়েবল, ঠিক আছে? অর্থাৎ এই ফাইলের জন্য একটা প্রাইভেট ভ্যারিয়েবল। তো এখানে আমি যদি এখানে গিয়ে যদি এরকম করি যে মেইন হাইফেন বিজিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার রুট, এইটা না, আগে যেভাবে অ্যাক্সেস করতাম এরকম, তখন কিন্তু এটা অ্যাক্সেসিবল করা যাবে না। তখন এখানে বলতেছে কি, যে প্রাইভেট মেম্বার্স ক্যান বি অ্যাক্সেস ফ্রম আউটসাইড দেয়ার মডিউলস, অর্থাৎ এটা একটা প্রাইভেট মেম্বার হয়ে গেছে। আমি যদি এখন হাইফেন দেই, হাইফেন দিলেও কিন্তু সেম ইরোরটাই দিবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু প্রাইভেট করতে পারি। আমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে প্রাইভেট করতে পারি, আর যদি আমি চাই যে না আমি প্রাইভেট করব না, তাহলে জাস্ট নর্মালি যেরকম ছিল সেরকম যদি আমরা করে দেই, তাহলে কিন্তু এই যে এইভাবে সেমভাবে কাজ করবে। আচ্ছা, তো এর থেকে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে কনফিগারেশনের মধ্যে এইটুকু জরুরি,
তো ধরেন আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি যে lib নামে। ধরেন আপনি কোনো একটা লাইব্রেরি ডাউনলোড করেছেন, সেটার মধ্যে তার যেই যাবতীয় SAS ফাইলগুলা সেগুলো SAS এর যে ভ্যারিয়েবলগুলো সেগুলো এখানে বলা আছে। যেমন ধরেন প্রাইমারি কালার হবে হইলো ধরেন ইয়েলো দিলাম, এবং তার যেই BTN প্যাডিং হবে এটা, BTN রেডিয়াস, এবং ধরেন BTN ফন্ট সাইজ এটা, ঠিক আছে? এবং এটার মধ্যে তার যে BTN এর কি বলে BTN এর যে CSS গুলো সেগুলো এখানে বলা আছে যে প্যাডিং কি হবে, বর্ডার রেডিয়াস কি হবে, এবং ফন্ট সাইজ কি হবে। কারণ এরকম বলা আছে যে আপনি একটা লাইব্রেরি ডাউনলোড করেছেন, সেটা যে কোনো লাইব্রেরি হতে পারে। তো লাইব্রেরি হওয়ার পরে আপনি দেখতেছেন যে তাদের এখানে একটা SAS ফাইল আছে এবং ফাইলের মধ্যে তাদের এই ভ্যালুগুলো বসানো আছে। তো এই ভ্যালুগুলোর পাশে আমরা এরকম দেখতে পাবেন যে ডিফল্ট লেখা, হ্যাঁ? তো এটা হলো একটা ফ্ল্যাগ, যেটা আমরা পরে আলোচনা করব ডিফল্টের বিষয়টা নিয়ে। তো এইরকম থাকবে এবং এটা এখানে ইউজ থাকবে। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আমার তো প্রাইমারি কালার, ধরেন যে আমার প্রাইমারি কালার হচ্ছে ব্লু অথবা এই যে এটা, হ্যাঁ? তো আমি ব্লু ধরে নিলাম। আমি জাস্ট এখান থেকে ইউটিলসটাকে ইউজ করি এবং রুটটাকে সরাইয়া দেই। তারপরে এটাকে সরাইয়া দেই। আচ্ছা, তো ধরেন আমার যেই প্রাইমারি কালার সেটা ব্লু, সেটা ইয়েলো না। তো সেক্ষেত্রে আমি ইউজ ব্যবহার করে কিভাবে চেঞ্জ করব সেটা এখন দেখব। আমরা কিছুটা এরকম করব যে ইউজ, তারপরে আমরা যেই ফাইলটা আমরা চেঞ্জ করতেছি সেটার পাথকে এখানে দিতে হবে লিপসের মধ্যে style.scss এটা দিলাম। তারপরে আমরা দিব হলো উইথ দেওয়ার পরে একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের যেই কালার চেঞ্জ করার দরকার, ধরেন আমাদের প্রাইমারি কালারটা চেঞ্জ করার দরকার, এবং কোন কালার দিয়ে চেঞ্জ করব, ইউটিলসের যে প্রাইমারি আছে সেটা। লেফটেরটা হলো এই ফাইলের মধ্যে যেই ভ্যারিয়েবল আছে সেটা, এবং রাইটেরটা হলো আমরা যেই ভ্যালুটা দিতে চাই সেটা, ঠিক আছে? তো তারপরে দেখা গেল আমার যে ফন্ট সাইজ এখানে দিব BTN ফন্ট সাইজ, আমরা 16 পিক্সেল আছে, আমরা এখানে ধরেন দিলাম হলো 20 পিক্সেল, ঠিক আছে? এখানে আছে হলো কত, 18 পিক্সেল। আচ্ছা, তো এখানে বলতেছে প্রাইমারি, আচ্ছা লেখাটা ভুল হয়েছে, আমি এভাবে সরি, প্রাইমারিটা জাস্ট এখানে বসায় দিলাম। আচ্ছা, এখন দেখেন যেখানে আপনার কোথায় গেল, স্টাইলের মধ্যে আমরা যে BTN প্রাইমারিটা আছে, অর্থাৎ এই যে এটার কালার কি ছিল, কালার ছিল BTN, আচ্ছা কালার তো দেই নাই এখানে, সরি, যে প্রাইমারিটা দিই ব্যাকগ্রাউন্ডে, আমি জাস্ট $প্রাইমারি দিলাম। তো কালার এইরকম, এখন কালার কি হলো দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্লু হয়ে গেল, তাই না? এই ব্লুটা কি, প্রাইমারি কালার ইয়েলো ছিল কিন্তু এটার মধ্যে, ঠিক আছে? যদিও না হয় আমি এরকম দিই libs-btn প্রাইমারি, তাহলে বোঝা যাবে যে এটা লাইব্রেরি ফোল্ডারের মধ্যে থেকে আসছে, যে libs-btn প্রাইমারি, এইটার যে মেইন কালারটা ছিল প্রাইমারি কালারটা ছিল কিন্তু ব্লু, কিন্তু আমি এখানে কি করলাম, ইউজের মাধ্যমে সেটা চেঞ্জ করে দিলাম। তো আমি যদি এটা কমেন্ট করে দেই তাহলে আগের, আচ্ছা এটা কমেন্ট করলে তো হবে না, এখানে ইউজ করতে হবে আবার, ইউজ libs তারপর style.css, ঠিক আছে? তো এটা আমি এখানে ইউজ করলাম। ইউজ করলে দেখবো এটার যে কোডটুকু, অর্থাৎ এই অংশ কোথায় গেল, এই অংশটুকু কিন্তু এখানে প্রিন্ট হচ্ছে, এবং তার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হবে না, আমার ব্যাকগ্রাউন্ড কালার হইতে হবে ব্লু, বা আমি যেই প্রাইমারি কালারটা দিয়েছি সেটা। তো সেটা আমরা কিভাবে ব্যবহার করবো, এই যে এইভাবে ইউজ দিব, তারপরে ফাইলের পাথটা এখানে দিয়ে দিব, তারপরে উইথ দিব, এবং এটা ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমরা কি এবং ভ্যালু পেয়ার হিসাবে লেফটে যেটা থাকবে সেটা হলো এই style.scss এর যেই ভ্যারিয়েবল নেমটা সেটা, এবং রাইটে থাকবে আমাদের ডিক্লেয়ারকৃত ভ্যারিয়েবল যেটা সেটা। তো এইভাবে কিন্তু আমরা যে এখানে ইউজ করতে পারি, এবং লাইব্রেরির মধ্যে যদি কোনো প্লাগইন থাকে তাহলে সেটাকে আমরা এইভাবেই এডিট করব, হ্যাঁ? যদি আবার এখানে আবার যদি এরকম থাকে, এটা যদি না থাকে তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু ইউজ করতে পারবে না। তো এটা অবশ্যই থাকা লাগবে। আপনি যদি কখনো এইভাবে প্লাগইন ডেভেলপ করেন এবং তার মধ্যে SAS এর কোড লিখেন, তাহলে আপনাকেও এইভাবে দিতে হবে। তো ডিফল্টের বিষয়টা আমরা পরে আলোচনা করব। ডিফল্ট একটা ফ্ল্যাগ যেমন ইম্পোর্টেন্ট আছে সেরকম ডিফল্ট, তারপর অপশনাল কিছু আছে যেগুলো আমরা পরে আলোচনা করব। তো এই ছিল মোটামুটি আমাদের ইউজ ব্যবহার করে আমরা এইভাবে কাজ করতে পারি, যেটা আপনার এখানে বলা আছে। আপনি চাইলে এখানে এই যে মিক্সিং দিয়ে অনেক তাদের যেই ডকুমেন্টেশনে বলা আছে, আপনি চাইলে ইউজ ব্যবহার করে এগুলো ট্রাই করে দেখতে পারেন। তো আমি যেগুলো দেখালাম সেগুলা
আমরা রেগুলার ইউজ করি এবং আমাদের রিয়েল প্রজেক্ট এইগুলাই সবথেকে বেশি কাজে লাগে। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ইউজ নেয়ার পর থেকে আপনারা ঝামেলায় পড়বেন না যে আমরা ইউজকে কিভাবে ব্যবহার করব। তো এই ছিল আজকের মতো। আশা করি ভালো থাকবেন। পরের পর্বে দেখা হবে। ধন্যবাদ।